আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। তো আমরা বিদেশি ফল সকলে পছন্দ করি, হোক সে বড়রা হোক সে ছোটরা। আমরা ছোটদেরও স্ন্যাক হিসাবে নাস্তা হিসাবে দেই, বড়রাও তো নাই। তো বিদেশি ফল সাধারণত মানে তরতাজা খাইতে পারে না, অর্থাৎ বিদেশি এখানে অনেক সময় লাগে, এজন্য ড্রাই ফ্রুটস হিসেবে আমরা সকলে পরিচিত আছি। তো ড্রাই ফ্রুটস সাধারণত আমরা যেসব খাই, এটা আমরা ড্রাই ফ্রুটস করার জন্য সে সেলফ লাইফ বাড়ানোর জন্য, অর্থাৎ যে ফ্রুটসগুলা ফলগুলা তার জীবনকাল বাড়ানোর জন্য সেখানে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভস এবং চিনি দেয়, অর্থাৎ অ্যাডেড সুগার দেয়, যেটা সাদা চিনি হিসেবে আমরা জানি, অবশ্য এটা বিষ হিসেবে সকলে জানেন আপনারা। তো এই সাদা চিনি দেওয়ার ফলে আমরা যদি লং টাইম যদি খাবার খাই, এই ড্রাই ফ্রুটসটা অতিরিক্ত বা কমও যদি খাই, তাহলে অবশ্যই বাচ্চাদের ব্রেনের হ্যাম্পার হয় বিকাশে, এবং তাদের পরবর্তীতে প্রেশার, ডায়াবেটিস, ইনফ্লামেশন, বিভিন্ন অটোইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। বড়দেরও একই সমস্যা থাকবে। তো আমরা বুঝলাম ফল ভালো জিনিস, বাট অবশ্যই আমাদের বাংলাদেশে যে মৌসুমী ফল এবং ড্রাই ফ্রুটসটা অনেক সময় আবার ব্লেঞ্চিং করার মাধ্যমে, অর্থাৎ সেলফ লাইফ আরো বাড়ানোর জন্য ব্লেঞ্চিং, অর্থাৎ উষ্ণ গরমে একটা ইন্ডাস্ট্রিতে পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে এটা করা হয় ব্লেঞ্চিং। এতে করে ভিটামিনস মিনারেলসটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, স্পেশালি ভিটামিন সি, যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট এবং হলো ফ্রি রেডিক্যাল মানে হলো বিরুদ্ধে যেটা কাজ করে, যে অর্থাৎ ক্যান্সার এবং হলো অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের অতিরিক্ত ইনফ্লামেশন যদি হয়, প্রদাহ হয়, সেটা কমানোর জন্য যে ভিটামিন সি আমাদের খুবই খুবই দরকার হয়, সেটা আমাদের পাচ্ছি না এই ড্রাই ফ্রুটসে। ঠিক আছে। তো তো এই ড্রাই ফ্রুটসের পরিবর্তে আমরা কি করতে পারি? অবশ্যই আমরা মৌসুমী ফল বাংলাদেশে অনেক আছে, তো সেসব খাবার খাইতে পারি, সেসব ফল খাইতে পারি আমরা। মৌসুমী ফলের মধ্যে কোন কোন ফল বেশি? যেসব ফলে এনজাইম বেশি আছে, অর্থাৎ যেসব ফলে এনজাইম বেশি, সেসব আমাদের হজমে তাড়াতাড়ি সহায়তা করে। যেমন হলো আনারসে বেশি এনজাইম আছে, পেঁপেতে আছে। এইসব দুটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা খাইতে পারি। এবং মৌসুম হিসেবে ঠান্ডা শীতকালে অবশ্যই আমরা আমলকি, বিভিন্ন ধরনের সাইট্রাস, দেশি যে মালটা পাওয়া যায়, এসব আমরা খাবো। ঠিক আছে। আর জাম্বুরা আছে, তারপর হলো পেয়ারা তো থাকেই। ঠিক আছে। তো আমরা মৌসুমী ফল খাইতে সকলকে উৎসাহ দিব, এবং বাচ্চাদেরও যেন মৌসুমী ফল খেলাইতে পারি, এই জন্য সকলকে আমরা পরামর্শ দেব। তো আশা করি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য, মূল কথা হলো আমাদের মৌসুমী ফল খাইতে হবে, আমাদের বিদেশি ফলকে অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব। ড্রাই ফ্রুটস না খাওয়া হলে এখানে অনেক ধরনের প্রিজারভেটিভস, অ্যাডেড সুগার এবং হলো বিভিন্ন ধরনের সেলফ লাইফ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় আপনাদের মুখরুচি করার জন্য ইন্ডাস্ট্রি লোকেরা। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।